إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ثم ما بعد أشرف المدارس আজকের সাংস্কৃতিক সন্ধ্যা এবং সাপ্তাহিক সেমিনারে উপস্থিত পত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক আমাদের প্রিয় ভাই শেখ আনাস ইবনে আব্বাস হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আছেন এখানে, সম্মানিত আসাতিদা আব্দুর রহমান ও শেখ গোলাম রব্বানি ও শেখ আব্দুর রহমান আল-থানি এবং একই সাথে আমার সামনে উপবিষ্ট প্রিয় ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং একই সাথে আমার আরও কিছু বন্ধুবর ছোট ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, দয়ায়, ভালোবাসায়, মায়ায় আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে, সেটা হচ্ছে আন-নাসাইহ আল-আম্মা লিতালাবাতিল ইলম। আমরা যারা তালেবুল ইলম আছি সবাই তালেবুল ইলম, এখানে যারা এই জায়গায় দাঁড়িয়ে আছে সবাই তালেবুল ইলম, আপনারাও তালেবুল ইলম। হয়তো মুস্তাওয়াটা একটু ভিন্ন, স্তরটা একটু ভিন্ন। আমরা একটু উপরের ক্লাসে পড়ছি, তোমরা বা আপনারা একটু নিচের ক্লাসে পড়ছেন। আমরা হয়তো হিফজ শেষ করে বের হয়ে গেছি, আপনারা এখনো পর্যন্ত হিফজ করে সামনের দিকে আগাচ্ছেন, এতটুকুই। তাহলে এই নাসিহা হবে প্রথমে আমার নিজের জন্যে, এরপরে হবে আমার এই উস্তাদদের জন্য, আমার বন্ধুবর ভাই, এরপরে হবে ছাত্রদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের সকলকে তৌফিক দিক। আমিন। আমরা 1 নাম্বার নাসিহা আজকে টোটাল, আমি একটু জিজ্ঞেস করব যে পরে কে কে নোট রাখছো। 12টা নাসিহা বলবো টোটাল। কয়টা? 12টা। এই 12টা নাসিহার মধ্যে 1 নাম্বার নাসিহা হচ্ছে as-sidqu ফিল উমুরি কুল্লি। as-sidqu, সিদক শব্দের অর্থ কি? সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, ভালো কাজ করা, এগুলোকে আমরা সিদক বলে থাকি। উলামা ইকরাম বলেন সিদক হচ্ছে ইস্তিওয়া আস-সির ওয়াল আলানিয়া। আমার আপনার ভিতরের এবং বাইরের উভয়টা সেম হবে। আমার চিন্তা ধারা, চেতনা, কাজকর্ম ভিতরে যেমন বাইরেও তেমন হবে। এটাকে বলা হচ্ছে কি? আস-সিদক। সিদক কতটা গুরুত্বপূর্ণ আমরা একটু দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল সাদাকাল্লাহ, মানে হে নবী আপনি বলুন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন। সিদক শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আয়াতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আর এমন কি আছে যে বেশি সত্য কথা বলতে পারেন। অন্য জায়গায় বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা হচ্ছে কি? সিদক, সত্য, ওয়া আদলা, ইতিদালপূর্ণ, কোনো জুলুম নেই, কোনো অন্যায় নেই, ন্যায় এবং সত্য। সিদক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, বিষয়টা এমন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সিফাত ছিল। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই কি নামে ডাকতো? আস-সিদ্দিক আল আমিন। আল আমিন নামে জানতো, আস-সাদুক নামে জানতো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্য কথা বলতেন, কখনো মিথ্যে কথা বলতেন না। এমনকি আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা সহিহ বুখারীতে আসছে, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন যে হে কুরাইশা সবাই এদিকে আসো। সবাই এসে জড়ো হলো। বলল আচ্ছা আমি যদি বলি এই যে সাফা পাহাড়, এর পিছনে একটা খুবই দুর্ধর্ষ জাতি দাঁড়িয়ে আছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে তোমাদেরকে আক্রমণ করার, একটু পরে যুদ্ধ বেঁধে যাবে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? তারা সকলে বললে যে নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে আমার এই কথাটা বিশ্বাস করবে? তারা বলছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। হে মুহাম্মদ, তারা কিন্তু কাফের, তখনও ঈমান আনে নাই এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালা রাসূল মাত্র নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কি বলছেন? কখনোই তো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছ থেকে মিথ্যা কিছুই আমরা দেখিনি। তাহলে as-sidq সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত ছিল। এই সিদক শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি সব নবীদের ছিল?
আমরা যদি একটু করে কোরআনে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী, আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি ছিলেন একজন কি? সিদ্দীকান নাবিয়্যা, একজন সত্যবাদী নবী ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন সাদিকাল ওয়া'দ, যখনই কোনো ওয়াদা করতেন তখনই তিনি সেটা কি করতেন? ওয়াদাটা আদায় করতেন, সাদিকাল ওয়া'দ। একই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে, ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আমি তাদেরকে দিয়েছি একটা সত্যবাদী জিহ্বা, সত্যবাদী জিহ্বা। এইভাবে করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমরা সবাই জানি, ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানা থেকে নিয়ে আসা হচ্ছিল স্বপ্নের তাবিরের জন্য, সবাই জানি আমরা ঘটনা, যখন মিশরের আজিজে মিশর স্বপ্ন দেখলেন যে 7টা বড় বড় গরু এসে ফসল ফলাদি সবকিছু খেয়ে ফেলছে, এই স্বপ্নের তাবির কি হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এটা জানার জন্য যখন কেউ শত গণক এনে শত তাদের তথাকথিত স্কলার এনেও যখন জিজ্ঞেস করা হচ্ছিল, কোনো সমাধান পাচ্ছিল না। সবাই বলছিল যে হ্যাঁ, ইউসুফ নামের একটা বালক আছে যে এখন জেলখানায় আছে। তাকে যখন আনা হলো, মালিক কি বলল? ইউসুফু আইয়ুহাস সিদ্দীক, ইউসুফ, হে সত্যবাদী ইউসুফ, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান। হে ইউসুফ, আসো আমাদেরকে একটু ফতোয়া দাও, একটু তাবির দাও, একটু ব্যাখ্যা করে শোনাও যে ওই যে 7টা গরু যে এসে 7 বছরের ফসল যে নষ্ট করে ফেলতেছে, সেটার কি সমাধান হতে পারে। এরপরে সিদক শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। ওনাকে সিদ্দিক কেন বলা হয় বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ব্যাপারে কোরআনে বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, জাআ বিস-সিদকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া সাদ্দাকা বিহি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনাটা কখন উনি এই সম্বোধনটা পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা থেকে আসলেন, মিরাজের পরে যখন আসলেন, কাফেরদেরকে যখন বলছিলেন আমি বাইতুল মাকদিস দেখেছি, এতটা দরজা, এতটা জানালা, এত বড় এরিয়া, তার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পাগল হয়ে গেছে। সে তো কি বলছে, এই যেখানে যেতে 1 মাস সময় লাগে, আসতে 1 মাস সময় লাগে, সেই জায়গায় আপনি 1 রাতের মধ্যে গিয়ে চলে আসছেন, এটা আমরা বিশ্বাস করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললো মানুষরা যে জানো, তোমার তো বন্ধু মুহাম্মদ মনে হয় তার সমস্যা হয়েছে কোনো, সে উল্টাপাল্টা কথা বলে। বললো কি বলেন? সে নাকি বাইতুল মাকদিস গেছে, সে নাকি জান্নাতে গেছে, অনেক উপরে গেছে। লাউ ক্বালা মুহাম্মদ লাসাদাক, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, উনি সত্য বলেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নাযিল করছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এরপরে সিদ্দিক যারা, তাদের মর্তবা কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন কি, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, তারা হচ্ছে ওই সকল মানুষ, ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের উপর স্পেশালি রহমত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তারা কারা? যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, অর্থাৎ আল্লাহরও কথা শুনে, রাসূলেরও কথা শুনে। আল্লাহ যেরকম চলতে বলেছেন সেরকম চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পথ দেখাইছেন সেই পথে হাঁটে, অন্য কোনো পথে আগায় না। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা কারা? মিনান নাবিয়্যিন, নবী, ওয়াস সিদ্দীকিন, নবীদের পরের স্তর কাদের? আমরা তো অনেক বলি যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। নবীদের পরে সর্বোচ্চ স্তর হচ্ছে সিদ্দিকিন, এরপর আসতেছে ওয়াস শুহাদা, যারা শাহাদাত বরণ করে, এরপর আসতেছে ওয়াস সালিহিন, যারা সৎ কাজ করে, এমনি আবিদ। তাহলে সিদ্দিকিনদের মর্যাদা কম না। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সাদিকিন যারা, সিদ্দিকিন যারা, তাদের সাথে থাকো। এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত কেন বলছিলাম? সিদক যে কতটা গুরুত্বপূর্ণ। আমরা কি কি পেলাম? সিদক আল্লাহর একটা সিফাত। 2 নম্বর পেলাম সিদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফাত। 3 নম্বর পেলাম সিদক সমস্ত নবীদেরই সিফাত। 4 নম্বর পেলাম সিদক স্পেশালি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাত। 5 নম্বরে জানলাম সিদক হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্তর দিয়েছেন নবীদের স্তরের পরবর্তী স্তর হচ্ছে কাদের? সিদ্দিকীনদের, এই সিদকধারী মানুষদের। 6 নম্বরে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে তোমরা যারা ঈমানদার আছো, তোমরা সব সময় সিদ্দিকীন যারা আছে, সাদিকীন যারা আছে, সত্য কথা যারা বলে, সৎ কাজ যারা করে, তাদের সাথে থাকো। অর্থাৎ আমরা যদি কোনো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করি, অবশ্যই কি, যে সত্য কথা বলে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। যে মিথ্যা কথা বলে কিংবা খারাপ কাজ করে তাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এবার আসি, যদি জিজ্ঞেস করে আচ্ছা সিদক সেটা কিভাবে আমি আমল করব, বলা হয় থেকে সিদক 3 প্রকার। কয় প্রকার? as-sidqu মা আল্লাহ, 1 নাম্বার কি? as-sidqu মা আল্লাহ। আপনি যে কোনো কাজ করতেছেন, আপনার উদ্দেশ্য একটাই, এটা কি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি as-sidqu মা আল্লাহ এই কাজটা করে ফেললেন, আল্লাহর সাথে সততা। as-sidqu মা আল্লাহ মানে আল্লাহর সাথে সততা। 2 নাম্বার as-sidqu মা আন-নাফস, নিজের সাথে সততা। আপনি নিজেই জানেন পরীক্ষায় যদি আপনি নকল করতেছেন আর কেউ দেখবেন, আল্লাহ দেখতেছেন, সেটা ভিন্ন, কিন্তু এরপর আপনার কি এটা খারাপ লাগবে না যদি একটু নকল করে পরীক্ষায় পাশ করি? তাহলে কি আপনার নিজের কাছে নিজের লজ্জাবোধ হবে না? আপনি নিজেকে জিজ্ঞেস করেন না, আজকে সকাল থেকে যে কাজগুলো করছেন, আপনি যদি সেটা অন্য কোনো মানুষ থেকে এক্সপেক্ট করতেন, সেটা কি আপনি কবুল করতেন? একটা মানুষ যদি আপনার সামনে এরকম একটা ভুল করে, সেটা কি আপনি মেনে নিতেন? সেটা আপনি নিজের ক্ষেত্রে কেমনে মেনে নিচ্ছেন? তাহলে সিদকু মা আন-নাফস মানে আমার নিজেকে নিজে প্রশ্ন করা, আমার নিজের ভিতরের বিবেকটাকে জাগ্রত করা, আমি যে কাজটা করছি সেটা কি সঠিক কাজ করছি, সেটার মধ্যে কি কারো হক নষ্ট হচ্ছে নাকি হচ্ছে না। 3 নম্বর হচ্ছে as-sidqu মা আন-নাস, মানুষের সাথে সততা। তাহলে 3টা বিষয় ক্লিয়ার, as-sidqu মা আল্লাহ, আল্লাহর সাথে সততা, as-sidqu মা আন-নাফস, আমার নিজের সাথে সততা, as-sidqu মা আন-নাস, মানুষের সাথে সততা। এই 3টা যদি বজায় রাখতে পারি, আমরা সত্যবাদী হয়ে যাব বিইذنিল্লাহ। এবার আসি, সিদক যদি হয় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পুরস্কার দিবেন, কোরআনে আসছে। কয়টা? 5টা। 1 নাম্বার কি? লিসান as-sidq, সত্যবাদী একটা জিহ্বা দিবে আল্লাহ, সুবহানাল্লাহ। যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি দোয়া করছিলেন? ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, সেজন্য মানে হে আল্লাহ, আমার পরবর্তী যত সন্তান সন্ততি আসবে কিয়ামত পর্যন্ত, তাদের কাছে যেন আল্লাহ আমি একজন সত্যবাদী হয়ে থাকি, সে ব্যবস্থা আপনি করে দিন। এটা কিন্তু 4টি এখানে বিষয় না। আজকে পর্যন্ত আমরা বলতে কি বলি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামই আমাদের মূলত জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইসলাম যদি আমরা ধরে থাকি যে শরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চাও, আমাদের দিকে তাকাও, কেননা আমার চেহারা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মতো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে কত উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাটা দিলেন একটা দোয়ার কারণে, সেটা কি? ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যত মানুষ আসবে, আমরা সবাই এখন বলতে বলি না আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেই আছি, মূলত সেটা ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। অর্থাৎ আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া হয়তো আমরা মুসলিম হতে পারতাম না। এরপর 2 নম্বর পুরস্কার মাদখালা সিদক, মাদখালা সিদক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন। মুদখালা সিদক মানে কি? আপনার প্রবেশটা হবে সত্যবাদিতার সাথে। সেটা আপনার প্রতিষ্ঠানে প্রবেশ হতে পারে, মসজিদে প্রবেশ হতে পারে, কোনো কাজের শুরু হতে পারে, কোনো অনুষ্ঠানের উদ্বোধনী হতে পারে, যে কোনো বিষয়। মাদখাল অর্থ শুধুমাত্র ঢোকা না, মাদখাল শব্দের অর্থ শুরু, বিদায়। আমরা সেজন্য বলি আল মাদখালু লিদারাসাতি আত-তাফসীর, বলি যে তাফসীর স্টাডি করার প্রথম দরজা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণের দরজাগুলো খুলে দিবেন, মাদখালা সিদক দিবেন। 3 নম্বরে সেম আয়াতের সাথে আছে মাখরাজা সিদক দিবেন। মাখরাজা সিদক সেটা কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে মক্কা থেকে বের হয়ে গিয়ে মদিনায় ঢুকছিলেন, এটাকে কি বলা হয়? মাখরাজা সিদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে মক্কা প্রস্থানটা সিদক ছিল, সত্যবাদিতা ছিল। এটা একই রকম ভাবে আমরা বলতে পারি মাখরাজা সিদক। আপনি কোনো যদি বিপদে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাখরাজা, কোরআনে আসছে কি ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবেন। তাহলে মাখরাজা সিদক অর্থ আমরা কি বুঝলাম? আপনি যখনই কোনো কাজ ত্যাগ করবেন, কোনো স্থান ত্যাগ করবেন, কোনো কিছু থেকে বের হয়ে আসবেন, সেটাও হবে আপনার সততা, শুধু খামোকা লোক দেখানোর জন্য না। ক্লিয়ার? 3টা পুরস্কার কি কি বললাম? 1 নাম্বার লিসানা সিদক, 2 নাম্বার মাদখালা সিদক, 3 নাম্বার মাখরাজা সিদক। 4 নাম্বার
কাদামা সিদক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। কাদামা সিদক মানে কি? আদ-দারাজাতুর রাফিআ, উঁচু মাকাম, উঁচু সম্মানের স্থান। তাহলে 4 নাম্বার আমরা কি বুঝলাম? কাদামা সিদক, সত্য, যেটাকে আমরা বলতে পারি উপযুক্ত সম্মানের স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। 4টা পেলাম। 5 নাম্বারে হচ্ছে মাকআদা সিদক, যেটা আমরা সূরা রহমানের আগের সূরা কামারের একদম শেষে কি দেখি? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আপনার সর্বশেষ পুরস্কার হবে সেটা জান্নাতে। সেটা কি? মাকআদা সিদক, অর্থাৎ জান্নাত। এবং এই আয়াতটা নিয়ে একটা চমৎকার ঘটনা আছে। আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি না? কম বেশি আমরা সবাই শুনেছি। ইমাম ইবনে তাইমিয়া যখন শেষ জীবনে, তাকে খলিফা জেলে বন্দি করে রাখে, এবং তার সাথে জেলে একই সাথে ওনার ছাত্র ছিলেন কে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম ইবনুল কাইয়্যিম বলতেছেন যে একদিন আমি ইবনে তাইমিয়াকে বলতে শুনেছি, ইন্না ফিদ দুনিয়া জান্নাতান মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা। নিশ্চয়ই দুনিয়া একটা জান্নাত আছে, যে ব্যক্তি এই জান্নাতে ঢুকে নাই সে আখিরাতের জান্নাতে ঢুকতে পারবে না। এটা কোন জান্নাত? হুয়াল ইলম। হুয়াল ইলম, ইলম হচ্ছে জান্নাত। যে ব্যক্তি এই ইলমটা ঠিকমতো গ্রহণ করতে পারবে না, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতেও যেতে পারবে না। সেটা বাস্তব। কেন বাস্তব সেটা আমরা সামনে আগালে বুঝতে পারবো। এরপর উনি বললেন কি? মা ইয়াসনাউ আদাই বি, আমার শত্রুরা আমার সাথে কি করতে পারবে? আমাকে জেলে বন্দি করে রাখছে, কিচ্ছু যায় আসে না। আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার বাগান, আমার জান্নাত, আমার ইলম হচ্ছে আমার এই যে বুকের ভিতরে, আমার হৃদয়ে। আরো চমৎকার কথা বলেছেন, আইনা রাহতু ফাহিয়া মাই, আমি যেখানে যাই না কেন এই ইলম, এই জান্নাত আমার সাথে অলওয়েজ আছে। লা তুফারিকুনি, কখনো আমার থেকে সেটা আলাদা হয় না। আনা হাবসি খালওয়া, আমাকে যদি কেউ অ্যারেস্ট করে, আমার একাকিত্ব জীবন হচ্ছে খালওয়া। খালওয়া শব্দের অর্থ হচ্ছে এককভাবে আল্লাহর ইবাদত করা। খালওয়া মানে কি? এককভাবে আল্লাহর ইবাদত করা। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় বসে বসে খালওয়াতে ছিলেন। উনি খালওয়া মানে কি? একা একা আল্লাহর ইবাদত করা। তাহলে উনি কি বললেন? আমাকে যদি কেউ আটকে রাখে সেটা আমার জন্য কি? হাবাসি লি খালওয়া। ওয়া কাতলি শাহাদা, আমাকে যদি কেউ হত্যা করে সেটা আমার জন্য শাহাদা। ওয়া ইখরাজি মিন বালাদি সিয়াহা, চমৎকার। আমাকে আমার দেশ থেকে বের করে দিলে সেটা আমার জন্য হয় আমি পর্যটক। তখন মানে আমাকে আমার দেশ থেকে বের করে দিলে সেটা আমার জন্য সিয়াহাতে পরিণত হয়। পর্যটন করতে আমরা যেরকম খুব আনন্দ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াই, ঠিক সেরকম আমাকে যদি আমার দেশ থেকে বের করে দেয়, আমি আরেকটা দেশে যাব, ওখান থেকে আমি নতুন কিছু শিখবো। আল্লাহু আকবার। এরপরে উনি ওরকম লোহা দিয়ে বন্দি অবস্থায় ছিলেন। শেষ ওনাকে লেখার জন্য কলম, উনি চাইছিলেন যে কলম আর কাগজ দেওয়া, আর দেওয়া হয়নি। পরবর্তীতে উনি যখন মারা যাওয়ার আগে একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন। সেটা কি? যেটা আমরা এখন বললাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। শেষ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মারা যান এই আয়াতটা তেলাওয়াত করে। তাহলে আমরা 5টা পুরস্কার পেলাম। আপনি যদি সিদক বা সাদিক বা সিদ্দিক যদি হন, 5টা পুরস্কার। কে বলতে পারবে? লিসান সিদক, আহসান্ত। 2 নাম্বার মাদখাল সিদক, 3 নাম্বার মাখরাজ সিদক, 4 নাম্বার কাদাম সিদক, 5 নাম্বার মাকআদ সিদক। বারাকাল্লাহু ফিকুম। আমাদের 1 নাম্বার নসিহা শেষ। 12টা নসিহার কথা বলেছিলাম। 1 নাম্বার নসিহা ছিল কি? সিদক। 2 নাম্বার নসিহাতে আসি, ইখলাসুন নিয়্যা ফি তালাবিল ইলম। আপনি আমি কোরআন হিফজ করছি, আপনি আমি জ্ঞান অর্জন করছি, ইলম পড়ছি, ইলম অর্জন করছি, শিখছি, ফিকহ পড়ছি, আমার নিয়তটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ আযজা ওয়া জাল লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাত জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য না। কেন? এই জ্ঞান অর্জন করলে মানুষ তাকে আল্লামা বলবে, এই জ্ঞান অর্জন করলে মানুষ তাকে মুহাদ্দিস বলবে, এই জ্ঞান অর্জন করলে মানুষ তাকে বাতিলের আতঙ্ক বলবে, এই জ্ঞান অর্জন করলে মানুষ তাকে মুফাসসিরে কোরআন বলবে, কোরআনের পাখি বলবে। এরকম ইরদাম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো সম্মান কামায়ের জন্য যদি কেউ ইলম অর্জন করে, আরফাল জান্নাহ, আরফাল জান্নাহ মানে হচ্ছে রিহাল জান্নাহ,
জান্নাতের সে ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকে পাওয়া যায়। সেই জান্নাতের ঘ্রাণ সে পাবে না যে ইলম অর্জন করে কিন্তু নিয়তটা খালেস আল্লাহর জন্য থাকে না। আরো একটা খুব কঠোর হাদিস, মান তালাবাল ইলমা লিইউজারি বিহিল উলামা, যে ইলম অর্জন করবে কি আলেমদের সাথে গিয়ে তর্ক করার জন্য, আও লিউমারি বিহি সুফাহা, অথবা যারা নির্বোধ বোকা একটু কম জানে তাদেরকে যেন দমিয়ে রাখতে পারে, ডমিনেট করতে পারে, সেজন্য ইলম অর্জন করবে। আও ইয়াসরিফ বিহি উজুহান নাস ইলাইহি, অথবা মানুষের ওই যে যেটা সোজা কথা বললে ভাইরাল হবে, ভাইরাল তো বুঝি আমরা, খুব কমন ওয়ার্ড না, মানে কি মানুষের দৃষ্টি গোচর হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, এই উদ্দেশ্যে যদি কেউ ইলম অর্জন করে আদখালাহুল্লাহুন নারা, আল্লাহ তাকে কোথায় ঢুকাবেন? জাহান্নামে ঢুকাবেন, তার জান্নাতে কোনো স্থান নাই। হাদিসটা এসেছে সুনানে তিরমিজিতে। 2 নম্বর নসিহা আমাদের শেষ হলো। 3 নম্বর নসিহা, কাসরাতুদ দুআ বিসসুআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা ইলমের জন্য, ইলমুন নাফি'র জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, দোয়া না করলে কখনো ইলম অর্জন হবে না। কেন? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিখাই দিয়েছেন? ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আমরা সবসময়, আমি যখন ছোট ছিলাম তখন আমার হিফজ খুব কঠিন লাগতো। সবক শিখতাম, 1 পৃষ্ঠা সবক দিয়ে হয়তো পরের পৃষ্ঠা করতে করতে আগের পৃষ্ঠা ভুলে যেতাম। 7 সবক দিতে গেলে দেখা যাচ্ছে ভুলে যাচ্ছে আস্তে আস্তে, পিছনের পর আরো বেশি, আমুক্তর অবস্থা আরো খারাপ। আমার উস্তাদ তখন আমাকে বলেছিলেন যে প্রতি ওয়াক্ত নামাজে সিজদায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে কি বলবো? রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সেটা আপনারা প্রত্যেকে করবেন, বিশেষ করে যারা হিফজ করছেন, এবং কি আমরা যারা এখন হিফজ করে ফেলেছি, অন্য কিছু শিখছি, তারাও প্রত্যেকে সেটা একবার আমল করবেন। ডেইলি 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে 3 বার তাসবিহ পড়ার পরে এই দোয়াটা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম আপনাকে দিবেন। এবং মনে রাখবেন, ইলম জিনিসটা লা ইউখায, ইলম এমন না যে আপনাকে দিলাম আপনি নিয়ে নিলেন, এমন জিনিস না। সেজন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন লাদুন্নি ইলমা ওয়া আতাইনাহু মিন লাদুন্নি ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে ইলম দিয়েছি। তাহলে ইলম বিষয়টা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। হ্যাঁ, টুকটাক অনেক জ্ঞান আমরা ইকতিসাব, সেজন্য উলামা ইকরাম ইলমটাকে কয়েক ভাগে ভাগ করেন। এর মধ্যে একটা হচ্ছে কি আল ইলমুল ইকতিসাবি ওয়াল ইলমুল লাদুন্নি। ইকতিসাবি মানে কি? যেটা আপনি পড়ে শিখেন, দেখে শিখেন, শুনে শিখেন। আর একটা হচ্ছে ইলম আল লাদুন্নি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। মূলত সেটাই ইলম। আমরা শুনে কি বলি, একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে নলেজ। পার্থক্য আছে ভাই, ক্লিয়ার? নলেজ আর ইনফরমেশন অনেক পার্থক্য। তথ্য সবাই কালেক্ট করতে পারে, আপনি গুগলকে দেখেন না, গুগল কি আলেম? গুগল আপনি যেটাই জিজ্ঞেস করেন সেটাই বলে দিবে আপনাকে। তাহলে গুগল হচ্ছে একটা তথ্যের ভান্ডার। তথ্যের ভান্ডার হওয়া এক জিনিস, আর ইলম পাওয়া বা আলেম হওয়া বিষয়টা ভিন্ন। তাহলে আমরা আল্লাহর কাছে শুনে কি বলবো? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে জ্ঞান, জিদনি ইলমা অর্থ আমার জ্ঞান বাড়াই দেন না, মনে রাখবেন। রব্বি জিদনি ইলমা মানে কি? আই জিদ ইলমি না, জিদনি ইলমা, আমাকে বাড়ান জ্ঞানের সাথে। ইমপ্লিমেন্ট মি উইথ নলেজ, ইনক্রিজ মি উইথ নলেজ। পার্থক্যটা আপনি বুঝেন। আমরা কিন্তু সবাই অনুবাদ করি কি রব্বি জিদনি ইলমা মানে হে আল্লাহ আমার জ্ঞান বাড়াই দেন, না, জ্ঞান বাড়ানো না, আপনার জ্ঞানের সাথে আপনার বয়স, আপনার মন, মানসিকতা, শরীর, সার্বিক কিছু যেন জ্ঞানের সাথে বেড়ে ওঠে, সেটার দোয়া হচ্ছে রব্বি জিদনি ইলমা। ঠিক আছে? 3 নম্বর নসিহা আমাদের গেল। 4 নম্বরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার, সব সময় জিকির আজকার, আল মুদাওয়ামা বিযিকরিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করতে বলছে। আল্লাহ কোরআনে কোনো জায়গায় নামাজ বেশি বেশি পড়ো বলেন নাই, দোয়া বেশি বেশি করো বলেন নাই, জিহাদ বেশি বেশি করো বলেন নাই, সাদাকা বেশি বেশি করো বলেন নাই। এক জায়গায় বলছেন শুধু বেশি বেশি কি? যিকরান কাসীরা, ফাযকুরুনি আযকুরকুম। জিকিরের ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে কি? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার ক্ষেত্রে খুব শর্ট ফরম্যাট আমরা সবাই জানি। নামাজে 5 ওয়াক্ত পরে কি কি পড়ি আমরা? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আপনি পড়েন আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতুনা মুআতা লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে আছে আয়াতুল কুরসি, মাস্ট পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি লা ইয়ামনা'হু মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, লা ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকতে তার কোনো বাধা থাকবে না, ইল্লাল মাউত,
সেটা কি মৃত্যু, অর্থাৎ মানুষটা যদি মারা যায় সাথে সাথে জান্নাতে চলে যাবে। অন্য জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা পড়ি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেকে আল্লাহু আকবারটা 34 বার পড়েন, এটাও সঠিক। আরেকটা হচ্ছে কি 34 বার না পড়ে ওইবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মিন জুবদিল বাহার আসছে, কারণ যদি গোনা সাগরের ফেনা পরিমাণও যদি হয়, সাগরের ফেনা তো আমরা দেখছি, কখনো উস্তাদ ওদেরকে কক্সবাজার নিয়ে যাবেন অথবা সমুদ্র সৈকতে নিয়ে যাবেন, যখন সাগরের ফেনা দেখিয়ে তাদেরকে বলবেন যে এই সাগরের ফেনার চেয়েও যদি বেশি গুনাহ আমি আপনি করে থাকি, ইস্তেগফার না, ওই যে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবেন, ওটার মাধ্যমে আল্লাহ সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরপর আসি আমাদের পরের আল-ইবতিআদ আনিল মাআসি ওয়াল ফিতান, ফিতনা থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করবেন, সেটা চোখের গুনাহ হোক, কানের গুনাহ হোক। রাসূলুল্লাহর হাদিস আল আইনু তাজনি ওয়াল উযুনু তাজনি, কান জিনা করে, চোখ জিনা করে, যে কোনো ধরনের গুনাহ বেঁচে থাকেন। আপনি তো জানেন অন্ততপক্ষে গুনাহ কাকে বলে, কোনটা গুনাহ সেটা তো জানি, নাকি আমার একটা একটা করে ধরাই দিতে হবে? উস্তাদরা আলহামদুলিল্লাহ শিখিয়েছেন সবাইকে, গুনাহ কি সেটা তো আমরা জানি, গুনাহ থেকে বেঁচে থাকবো। রাসূলুল্লাহ বলছেন যে হাদিসুল কুদসি, ইন্নাল্লাহ কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবও লিখে রাখছেন, গুনাহ লিখে রাখছেন। সুম্মা বায়ানা যালিকা ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহু আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আপনি একটা নিয়ত করছেন ভালো কাজ করবেন, এখনো করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার জন্য পূর্ণাঙ্গ ওই কাজ করার সওয়াব লিখে রাখবেন। অন্যদিকে ওয়া ইন হাম্মা বিহা, কোন মাসিয়া যদি যদি সেটা যদি পালন করেন, ভুল হচ্ছে আমার, যদি আপনি নিয়ত করেন যে কি আমি কাজটা করব, এখনো করেননি, একটা সওয়াব, আর যদি আমলটা করেন 10টা সওয়াব। সেম টু দ্যাট যদি একটা গুনাহ করার নিয়ত করেন, আল্লাহ গুনাহ লিখেন না, চাইলে আল্লাহ একটা গুনাহ লিখে দিতে পারতেন। এরপরে যদি গুনাহ করেন, একটা গুনাহ লেখা হয়। আপনি গুনাহ করার নিয়ত করছেন কিন্তু গুনাহ না করে ফিরে আসছেন, আপনার জন্য আবারও একটা সওয়াব লেখা হয়। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইলম অর্জনের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা মাসিয়া। সেজন্য দেখবেন যারা অন্ধ হয় তাদের ইলম অনেক বেশি হয়। কেন বলেন তো? চোখের গুনাহ থেকে বেঁচে, আমরা আর সব গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেও এই চোখটাকে হেফাজত রাখতে পারি না। সেটা যে কোনো ভাবে হোক, আমাদের চোখটাকে আমরা হেফাজত কোনো মতো করতে পারি না। সেটার জন্য আমাদের ইলম এত কম। আমাদের ইলমের আজকে এই দুর্ভিক্ষ একটাই কারণে, কারণ চোখের হেফাজত আমরা করতে পারতেছি না। এরপর হচ্ছে উলামাদের সাথে থাকা, আলেমদের কাছে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে উলামারা, তারাই কিন্তু সিদ্দিক হয়। উলামা যারা, ইলম ছাড়া কেউ কখনো সিদ্দিক হতে পারে না। আমরা যে বলে আসছি একটু আগে যে সিদক ওয়ান আম্বিয়া ওয়া সিদ্দিকিন বলছি না, এই সিদ্দিকিনদের মধ্যে উলামারাই সর্বাগ্রেই থাকবে সিদকের ক্ষেত্রে, কারণ তারা জানেন, আমরা জানি না। জেনে আমল করা এটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা না জেনে আমল করা শুরু করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আগে আপনি জানেন যে আল্লাহ এক, তারপর সেটার ঘোষণা মানুষকে দিবেন। আমরা পড়ি না, পড়েও দেখি না, জানারও চেষ্টা করি না, শুনছি তাবলীগ করা শুরু করে দিছি। এটা কি সত্য নাকি এটা মিথ্যা, এতটুকু পর্যন্ত যাচাই বাছাই করা অবশ্যই দরকার। আর উলামাদের কাছে যাওয়াবো না কেন আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, দুইটা জায়গায় আল্লাহ বলছেন, একটা সূরা আম্বিয়াতে আর একটা সূরা কি নাহলে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আহলা যিকর কারা? ওরাই উলামারা। তোমরা যখন কোনো বিষয় জানবে না তখন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। তাহলে সবসময় আলেমদের সোহবতে থাকা, সোহবত উস্তাদ। ইমাম শাফিঈ যেটা বলছেন, আখিলান তানালুল ইলমা ইল্লা বিসিত্তিন, হে ভাই ইলম অর্জন হবে না 6টি বিষয় ছাড়া। এর মধ্যে একটা হচ্ছে কি ও সোহবতি উস্তাদিন, উস্তাদের সোহবত ছাড়া কেউ আলেম হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজকে পর্যন্ত প্রত্যেক আলেমের উস্তাদ ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্লিয়ার? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ইলমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সাহাবারা নিছেন, সাহাবাদের থেকে তাবিঈ, তারপর তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সেই থেকে তিলওয়া জিল আমাদের পর্যন্ত আসছি। তাহলে আমরা কেউ বলতে পারি না যে আমার উস্তাদের দরকার নেই, আমার মাদ্রাসার দরকার নেই, আমার উলামার দরকার নেই। আমি বসে বসে বাংলা বুখারী শরীফের অনুবাদ করে আমি মুহাদ্দিস হয়ে যাচ্ছি, হাদিসের পণ্ডিত দাবি করতেছি। বাংলায় আমি সহিহ মুসলিমের অনুবাদ পড়ে পড়ে আমি হাদিসের ইবারতের অবস্থা
এবারত পড়তে দিলে এক লাইন মুক্তাদা খবর ঠিক থাকবে না জুমলার, সে আমি আজকে দাবি করতেছি কি আমি আলেম, আল্লামা, আহলুল ইলম, আহলুল যিকর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল মুআল্লিম, তাওকীর আল মুআল্লিম ওয়া দুআ লাহু। উস্তাদকে সম্মান করতে হবে। উস্তাদকে যদি আপনি সম্মান না করেন আপনি আলেম হতে পারবেন না, কখনোই পারবেন না। এবং উস্তাদের জন্য দোয়াও করতে হবে, উস্তাদের জন্য দোয়াও করতে হবে। কেন? ইলম আল্লাহ ওই উস্তাদকেও শিখাইছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে ইলম প্রাপ্ত হয়েছে। উস্তাদ যদি আপনি উস্তাদের জন্য যদি দোয়া না করেন, আল্লাহ যদি উস্তাদের জন্য রহমত না ঢেলে দেন, উস্তাদ আপনার সামনে এসে বসে আপনাকে পড়াইতে পারবে না। কারণ আল ইলমু মাওসুলুন মা আল্লাহ, আমরা আগেই বলে এসেছি ইলম আসলে আমরা বুঝি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, আমরা ইনফরমেশনকে ইলম বলি না। তাহলে উস্তাদের জন্য এটা দোয়া করবেন যে সব সময় 5 ওয়াক্ত নামাজে উস্তাদের জন্য দোয়া করবেন, দুইটা দোয়া কখনো ছাড়বেন না। এটা আমার নসিহা প্রত্যেক ভাইয়ের প্রতি। নামাজে সালাম ফিরানোর আগে এই সময়টা দোয়া কবুল হয়। অর্থাৎ কি, দোয়া মাসুরা পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এরপর আসসালামু আলাইকুম না বলে এর আগে দুইটা দোয়া করবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর উস্তাদের জন্য আপনি সেটা যদি আরবিতে করতে পারেন, আল্লাহুম্মা আরহাম আসাতিযাতি ওয়াগফির লি আসাতিযাতি, আল্লাহুম্মা জিদ ওয়া বারিক ফি ইলমিহিম ওয়া হায়াতিহিম ওয়া দীনিহিম ওয়া আমালিহিম ওয়া কুল্লি শাইইন মা ইয়াতাআল্লাকু বিহিম। এটা যদি দোয়া করতে না পারেন, মনে মনে মা বাবার জন্য যখন দোয়া করেন ওইটা নিয়ত করেন যে আল্লাহ একই দোয়া আমার উস্তাদদের জন্য। দেখবেন ইনশাআল্লাহ উস্তাদদেরকেও আপনার কাছে ভালো লাগবে, উস্তাদ আপনাকে খুব ভালোভাবে শেখাতে পারবে। একজন ভাই প্লিজ আজানের জবাবটা দিবেন। ইমাম আহমদ আশ-শাওকী খুব চমৎকার বলেছেন মুআল্লিমদের ব্যাপারে। উনি বলছেন কুম লিল মুআল্লিমি ওয়াফাহি তাবজিলা কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা আরাআইতা আশরাফা ওয়া আজাল্লা মান আল্লাযী ইবনি ওয়া ইনশিউ আনফুসান ওয়া উকুলা। খুব চমৎকার বলেন যে আপনি মুআল্লিমের জন্য দাঁড়িয়ে যান। এই দাঁড়ানো যাওয়ার অর্থ আবার আপনি বেদাতটা নিয়েন না, অর্থ মিসকনসেপ্ট নিয়েন না। মানে উস্তাদ ঢুকলে যে দাঁড়ায় সম্মান করো ওটার জন্য বলে নাই। এটার অর্থ হচ্ছে যে আপনি যখন উস্তাদকে দেখবেন তখনই তার প্রতি আপনি সম্মান করেন, সম্মান করতে আপনি প্রস্তুত হয়ে যান, তার খিদমত করতে আপনি প্রস্তুত হয়ে যান। কেন? কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যদি ইসলামে নবুয়তের সিলসিলা না থাকতো, হয়তো এই মুআল্লিমগুলোই রাসূল হতেন। এটা একটু কবির ভাবনা, এটা সম্মানের জায়গা থেকে আমরা সেই জায়গাটাকে রেসপেক্ট করি। তবে যেহেতু ইসলামের নবুয়তের সিলসিলা আছে, আমরা নবীদেরকে উলামা উস্তাদদেরকে রাসূলের সাথে তুলনা করব না। তবে এটাও মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা কারা? এরাই হচ্ছে ওয়ারাসাতুল ওয়ারিস। টাকা পয়সার ওয়ারিস মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদের ওয়ারিস না, এই ইলমের ওয়ারিস, এই ইলমের ওয়ারিস। এরপরে উস্তাদ যদি বকা দেয়, উস্তাদ যদি শাস্তি দেয়, উস্তাদ যদি মারে, এটাকে একটু ধৈর্য ধরে সহ্য করতে হবে। আমার কথা না, আল্লাহর কথা। খুব চমৎকার। আমি আজকে যখন আপনাদের এখানে আসার আগে স্টাডি করছিলাম, এই আয়াতটা দেখে আমি খুবই অবাক হলাম। আমরা এতদিন পর্যন্ত বলে আসতেছি ইসলামে উস্তাদ যদি ছাত্রকে একটু প্রেশার ক্রিয়েট করে, একটু বকাঝকা দেয়, একটু শাসন করে, এটা হয়তো জায়েজ নেই। মুসা আলাইহিস সালাম কি বলতেছেন? ওনার উস্তাদ কে ছিলেন? আল খুদার। আমরা যেটা কোরআনে সূরা কাহাফে অনেক বিস্তারিত বর্ণনা আছে। উনি বলছেন কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মা সাবিরিন। আরেকটা জায়গায় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়া লা আ'সি লাকা আমরা। উনি বলছেন কি তোমার দিয়ে ইলম হবে না, যাও মুসা চলে যাও। উনি বলছেন যে হে উস্তাদ, আমি আপনার কাছে সবরকারী হিসেবে আছি, আপনার কোনো কাজের আদেশের অমান্য আমি করব না। তাহলে উস্তাদ যদি কষ্ট দেয় সেটাকে সুদৃষ্টি দেখে সেটা আপনার কল্যাণ, এটা মনে রাখবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে বলেন ইসবির আলা মুররিল জাফা মিন মুআল্লিমিন ফাইন্না রাসূবুল ইলমি ফি নাফারাতিহি। বলছেন যে ইসবির আলা মুররিল জাফা মিন মুআল্লিমিন। মুআল্লিম থেকে যদি মুর তিতা বুঝি তো বলি না আমরা, তিতা কথা আর মিঠা কথা, এই যে তিতা, উস্তাদের থেকে যদি কোনো তিতা আচরণ আছে ওটার উপর সবর করো, ধৈর্য ধারণ করো। কেননা ফাইন্না রাসূবুল ইলম, ইলমের ক্ষেত্রে ফেল তো বুঝি পাস ফেল। ইলমের ক্ষেত্রে ফেল হচ্ছে কি, বা ইলমের ক্ষেত্রে অকৃতকার্যতা আসে কোত্থেকে? ফি নাফারাতিহি আই নাফারাতিল উস্তাদ। উস্তাদকে ঘৃণা করার থেকে কি, কেউ যদি উস্তাদকে ঘৃণা করে তখন তার ইলম আসলে হাসিল হয় না। ইলম হাসিলের জন্য উস্তাদের মুহাব্বা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা একটু দ্রুত আগাই। আর তাহাল্লি বিমা কারিমিল আখলাক, ভাই চরিত্রটাকে একটু আমরা সুন্দর করি, আমাদের ব্যবহারটাকে একটু সুন্দর করি, আমরা একটু সুন্দর করে কথা বলি, মানুষের সাথে একটু সুন্দর ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার উপর আল্লাহর রহমত যে আপনাকে আল্লাহ খুব কোমল সুইট ল্যাঙ্গুয়েজের অধিকারী করে বানাইছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি হতেন খুব কঠোর গুমরা স্বভাবের, মানুষের দিকে ঠিক করে তাকান না, রাগ করে থাকেন, রাগী, লানফাদ্দু মিন হাওলিক, সাহাবার আপনার আশেপাশে থাকতো না, মানুষজন আপনার পাশ থেকে দূরে সরে যেত। এরপরে চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসিনুকুম আখলাকা, আকসারুকুম তাকওয়ান, আকসারুকুম সালাতান, আকসারুকুম যিকরান, আকসারুকুম সাদাকাতান বলে নাই, কি বলছেন? তোমাদের মধ্যে সর্বোত্তম কে? যার আখলাক চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। এরপর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল মুরাজা। মুরাজা আমরা যারা হিফজ করছি, মুরাজাআত আল হিফজ, সেটা হাদিস হোক, সেটা কোরআন হোক, সেটা আপনার দৈনিক পাঠ্য, সেটা ফিকহের কিতাব হোক, সেটা তাফসীরের কিতাব হোক, সেটা ইতিহাসের কিতাব হোক, মুরাজা বারবার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, তাআহাদুল কোরআন, তোমরা কোরআনকে বারবার তেলাওয়াত করো, বারবার প্র্যাকটিস করো, আই মুরাজা করো। তাআহাদুল কোরআন আই রাজিউ হিফযাকুম বিল কোরআন। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ যার হাতে আমার জান, মানে অর্থাৎ আল্লাহর কসম, লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি আকলিহা, একটা ওট তার রশি ছিঁড়ে পালায় যেরকম, পালানো উটের ক্ষেত্রে যত সহজ, উট কিন্তু খুবই শক্তিশালী হয়, খুবই শক্তিশালী হয়। একটা উট রশি ছিঁড়ে যেতে যে সময় লাগে এর চেয়ে বেশি তাড়াতাড়ি কোরআনটা বুক থেকে চলে যায়, মাথা থেকে চলে যায়। যদি মুরাজাআটা না করি আমরা খুব দ্রুত ইলমটা ভুলে যাব, সেটা যে কোনো ইলম হোক, যে কোনো ইলমেরই মুরাজাআ দরকার। প্রত্যেক আলেম, প্রত্যেক উস্তাদ ক্লাস নেওয়ার আগে আপনি উস্তাদদেরকে জিজ্ঞেস করেন, ওনারা নিজেরা আগে 1 ঘন্টা পড়ায় এসে তারপর আপনাদেরকে আধা ঘন্টা ক্লাস নেয়। মুরাজাআ ছাড়া কেউ কখনোই কি উপযুক্ত শিক্ষা দিতেও পারবে না, উপযুক্ত জায়গায় কথা বলতেও পারবে না। এরপরে আপনার ইলমের কাজে লাগবে না এমন কাজগুলো থেকে একটু হুদাই বসে থাকা, সময় নষ্ট করা, বসে বসে আঙ্গুল টিপা, উল্টাপাল্টা জিনিস চিন্তা করা, ইলম অর্জনের মধ্যে বাধা আসে, এরকম সবগুলো কাজ থেকে আপনি বিরত থাকেন। এরপর হচ্ছে যে ওই সমস্ত কাজ গ্রহণ করেন যে কাজগুলোতে আপনার ইলম বাড়তে সাহায্য করবে। যেমন সাবিত ইবনে কুররা বলেন, রাহাতুল জিসমি ফি কিল্লাতিত তাআম, শরীর শান্তি থাকে যদি খাবার কম খাওয়া হয়। ওয়া রাহাতুর রূহি ফি কিল্লাতিল আসাম, রূহ অন্তরটা শান্ত থাকে, প্রশান্ত থাকে যদি সেখানে গুনাহ কম হয়। ওয়া রাহাতুল লিসানি ফি কিল্লাতিল কালাম, আর জিহ্বার রাহা হচ্ছে যদি কথা কম হয়। সেজন্য মনে রাখবেন, কম কথা, কম খাওয়া, কম ঘুম, এটা হচ্ছে একজন তালেবের ইলমের খুবই গুরুত্বপূর্ণ। কিল্লাতুল কালাম, কিল্লাতুল আযাম, কিল্লাতুল মানাম ওয়া কিল্লাতুত তাআম, 4টা বিষয়। কম খাবো, হ্যাঁ, কম ঘুমাবো, কম গুনাহ করব, বা গুনাহ করা থেকে বেঁচে থাকবো। গুনাহ এখানে সবাই গুনাহ করি, আপনাদের সামনে যে আমরা দাঁড়াইছি এটার অর্থ এটা না যে নাহনু মাসুমুন, এটা ভুল, সবাই গুনাহ করি, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকবো। এরপর আছে সর্বশেষ, কুন কুদওয়াতান সালিহা ফিল মুজতামা। এখানে ছুটির পরে সবাই মোটামুটি বাসায় যাওয়া হয়, সপ্তাহে মাসে যাওয়া হয়, হ্যাঁ, আপনি কি ইলম অর্জন করেছেন সেটার একটা প্রভাব আপনি আপনার ফ্যামিলিকে দেখান। আপনার বাসায় যদি আসসালামু আলাইকুম বলে ঘরে ঢোকার অভ্যাস না থাকে, সেটা আপনি চালু করেন। কাউকে দেখলে সালাম দেওয়া, কারো কষ্টে আছে তাকে সাহায্য করা, যাবতীয় ক্ষেত্রে, অর্থাৎ আপনি একজন রোল মডেল হয়ে যান। আপনার মধ্যে কোরআন আছে মানে কি বুঝতেছেন আপনি? এত ছোট বিষয়, সেটা এত অল্প বিষয়, আপনি যে কোরআনের হাফেজ, এই যে বুকে আপনি যে কোরআনটাকে ধারণ করছেন, এটা তো ছোট বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তাকরাউ ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতে বড় বড় বিল্ডিং থাকবে হাফেজদের জন্য, একটা আয়াত একতলা, একটা আয়াত একতলা, দারাজাত। আপনি তেলাওয়াত করবেন, উপরে উঠতে থাকবেন, উপরে উঠতে থাকবেন। ফা ইন্না মানজিলাতুক আখিরু আয়াতান তাকরাউহা, শেষ গিয়ে যেখানে তেলাওয়াত স্টপ হবে ওই জায়গাটা হবে আপনার বাড়ি, ওই জায়গাটা হবে আপনার স্থান। সুবহানাল্লাহ। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা নিশ্চয়ই শয়তানের ধোঁকা থেকে এবং আমার যোগ্যতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ইস্তিগফার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে সমস্ত কথাগুলো বলেছি আগে আমাদেরকে আগে আমল করার তৌফিক দিক, এরপর আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দিক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।